সবথেকে বড় লেক পুরুলিয়ার মুরুগুমা ড্যাম। আমি দেবদীপকে বলছি যে আমাদের বাড়ি যাওয়ার কি সত্যি খুব দরকার আছে। কেষ্টবাজার ড্যামের একদম পাশেই লহরিয়া শিব মন্দিরটা, এখানে লোয়ার ড্যামের ভিউটা প্রপারলি পাওয়া যাচ্ছে। ময়ূর পাহাড়ের এই ভিউ পয়েন্ট থেকে এইসব রেঞ্জগুলো একটা একটা করে দেখা যাচ্ছে। তো আমরা এখন চলে এসেছি আপার ড্যামে। গুড মর্নিং এভরিওয়ান। পুরুলিয়াতে আজকে আমাদের দ্বিতীয় দিন এবং শেষ দিন। আর পুরুলিয়াতে ডে 2 তথা শেষ দিনের জার্নিটা আমরা শুরু করেছিলাম ওয়াচ টাওয়ারের ওপর থেকে। এরকম একটা সুন্দর ভিউ দিয়ে। ইউথ হোস্টেলের পেছন দিকে একটা ওয়াচ টাওয়ার আছে, এই যে ইউথ হোস্টেল। ওয়াচ টাওয়ারে এখন এসেছি আমি। এখান থেকে ভিউটা দুর্দান্ত। এইদিকে সকালে সূর্য উঠেছে, চারদিকে পাহাড় আর জঙ্গল। দূরে একটা মাটির বাড়ি। ওয়াচ টাওয়ারের ওপর থেকে যখন ভিউটা দেখাচ্ছিলাম, পাখিদের ডাকগুলো শুনলে একসময় কলকাতার দিকে, কলকাতা মফস্বলের দিকেও শুনতে পাওয়া যেত এইরকম ডাক, কিন্তু এখন আর নেই, থাকলেও খুব কম। কিন্তু এখানে যেন ভরে ভরে, অসাধারণ লাগছে। এরপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের অযোধ্যা যুব আবাসের অনতি দূরে অবস্থিত হিলটপের এই ছোট্ট সুন্দর গ্রামটিকে একটু এক্সপ্লোর করার জন্য। ভিজিটিং দিস ট্রাইবাল ভিলেজেস অনলি মেক্স ইউ রিয়ালাইজ দ্যাট উই কমপ্লেন অ্যাবাউট সো মেনি লিটল থিংস ফর নট হ্যাভিং দেম ইন আওয়ার লাইফ, ওয়াইল দিস পিপল অনলি নো হাউ টু মেক দ্য বেস্ট ইউজ অফ হোয়াট দে হ্যাভ। স্বাধীনতার 78 বছরে এসেও এই পরিবারগুলো এখনও কেউ কেউ জ্বালানি হিসেবে ব্যবহার করে বন জঙ্গলের থেকে সংগ্রহ করা কাঠ। ভাবতেও অবাক লাগে, তাই না? হিলটপে প্রচুর রিসর্ট আছে থাকার মতো, কিন্তু এইটা অ্যাকচুয়ালি গ্রাম্য এলাকা। এখানে আমার দুই বন্ধু দেবদীপ আর সুজয়, আমরা মর্নিং ওয়াক করতে পেরেছি। পথের শেষে এরকম একটা ফাঁকা জায়গায় এসেছি। এখানে জাস্ট ভিউটা দেখো, পাহাড়ের পাদদেশে সমতল জমি, একটুখানি দূর দূরান্ত নতুন ধান চাষ হয়েছে। অসাধারণ না? দারুণ। যতদূর চোখ যাচ্ছে নতুন ধানের চাষ, পুরো সবুজ হয়ে আছে। দারুণ দারুণ। পলাশ গাছটার উপরে কিছু ঘর ঘর রয়েছে। কি সুন্দর একটা ঘর দিয়ে, কি সুন্দর লাগছে, অসাধারণ। এখানে বসে পুরো একটা বেলা কাটিয়ে দেওয়া যায় এরকম জায়গায়। উফ, গ্রাম বাংলার যে সৌন্দর্য, কত ধরনের কত কিছু হয় হতে পারে, অসাধারণ। তো আমাদের ইউথ হোস্টেলের চ্যাপ্টার এখানে শেষ। 17 মার্চ সকাল 10টা 15 আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি ইউথ হোস্টেল থেকে। এবার বাকি যে সাইট সিনগুলো আছে সেগুলো কমপ্লিট করে আমরা স্টেশনে ড্রপ হয়ে যাব। তো ইউথ হোস্টেল থেকে আমরা চেক আউট করে যাচ্ছি। এই দেখো, আবারও আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। বসন্তের সোনা রঙে রাঙা পুরুলিয়ার রাস্তা, সোনায় সোহাগা বললেও মন্দ হয় না। বসন্তের ঝরা পাতা এই সৌন্দর্যের মাত্রাকে যেন আরও দ্বিগুণ করেছে। ভেসে চলা স্মৃতির মতো ওরাও পথ চলতি হাওয়ায় নিজেদের ঠিকানা বদলাচ্ছে বারংবার। পথ চলার এই মুহূর্ত যদি না ভাগ করে নিই সবার সাথে, তাহলে পুরুলিয়ার এই গল্প কোথাও না কোথাও হয়তো গিয়ে অর্ধেক না বলা হয়ে রয়ে যাবে। সত্যি বলতে পুরুলিয়ার পথ আমাকে মুগ্ধ করেছে। এই রাস্তা ভাগ করে নিয়েছে আমার মনে জমা কিছু অপ্রকাশিত অধ্যায়, বদলে আমাকে দিয়েছে স্বর্গীয় প্রশান্তি। চলো, কথা অনেক হলো, এরপর আমরা দেখে নিই দুটো খুব ইম্পর্টেন্ট স্পট, আপার ড্যাম অ্যান্ড লোয়ার ড্যাম। আর সাথে থাকছে কেষ্টবাজার ড্যামের এক টুকরো ঝলক। তো আমরা এখন চলে এসেছি আপার ড্যামে, আপার ড্যাম স্পট।
এই আপার ড্যাম হচ্ছে জলবিদ্যুৎ প্রকল্পের অন্তর্গত। ওই দূরে কিছু সোলার প্যানেল ভাসছে, ওগুলো থেকে তো ইলেকট্রিসিটি উৎপাদন হচ্ছেই। আর যে জলটা, আপার ড্যামের যে জলটা, সেইটা ওই দূরে দূরে গেট দেখা যাচ্ছে, ওই গেটের ওখানে সার্কুলেট হয়ে হয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আপার ড্যামের অপোজিটে এই বাসটা অন্যরকম দেখতে। এই যে আমরা এখন চলে এসেছি লোয়ার ড্যাম। দূরে এটা হচ্ছে কেষ্টবাজার ড্যাম, তার পাশে এই পাশে এটা পুরোটা হচ্ছে লোয়ার ড্যাম। তো এটা লোয়ার ড্যাম ভিউ পয়েন্ট। এটা আরেকটু ক্লোজ এবং সুন্দর ভিউ পাওয়ার জন্য এখন আমরা একটু নিচের দিকে অন্য আরেকটা ভিউ পয়েন্টে যাচ্ছি। ওখান থেকে ভিউটা যেমন সুন্দর তেমনই সুন্দর ওখানে যাওয়ার এই রাস্তা। ওখানে আমরা দাঁড়িয়েছিলাম লোয়ার ড্যামের ভিউটা দেখার জন্য। তারপর ওখান থেকে এই রাস্তা দিয়ে পাশে থেকে এসে এখন এখানে লোয়ার ড্যামের ভিউটা আরও সুন্দরভাবে পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু এখানে লোয়ার ড্যামের ভিউটা প্রপারলি পাওয়া যাচ্ছে। ওই দিকটা কেষ্টবাজার ড্যামটা পড়বে। ওয়াও, লোয়ার ড্যামের পাশে এই হচ্ছে কেষ্টবাজার ড্যাম। কিন্তু এখানে ভিউটা অসাধারণ, কিছু বলার নেই, কি দারুণ লাগছে, দুর্দান্ত ভিউ। এখানে বেরিয়ে এবার নেক্সট পয়েন্টে মুভ অন করি। তো এই ছিল আমাদের লোয়ার ড্যাম আর কেষ্টবাজার ড্যামের ভিউ। এবার আমরা এখান থেকে চলে যাচ্ছি পুরুলিয়ার অন্যতম একটা সেরা স্পট, লহরিয়া শিব মন্দির। জায়গাটায় যে কি শান্তি আর আধ্যাত্মিকতা পেয়ে বসেছিল আমাকে, তা বলে বোঝাতে পারবো না। তোমরাই দেখে নাও। এখানে আমাদের গাড়ি পার্ক করে এসেছি আর আমরা চলে এসেছি লহরিয়া শিব মন্দির। দুপাশে দোকানহাট। কি সুন্দর দোকানহাট বসেছে। এই লহরিয়া শিব মন্দিরের এন্ট্রান্স। আমরা ঢুকছি লহরিয়া শিব মন্দিরে। ওহো হো, কি সুন্দর ভাইব, অসাধারণ শান্ত পরিবেশ একদম। গাছের ছায়ার তলায় এরকম একটা আটচালা রয়েছে। খুব সুন্দর মন্দির চত্বর। আহা, মন জুড়িয়ে যাওয়ার মতো, মন জুড়িয়ে যেতে বাধ্য, এত সুন্দর পরিবেশ। সবাই মানত করে গেছে, নারকেল বেঁধে মানত করেছে সবাই। বাহ, অসাধারণ জায়গা। যদি হাতে সময় থাকে এইসব জায়গায় বসে একটা বেলা পুরো আরামসে কাটিয়ে দেওয়া যায় নির্দ্বিধায়। ভিতরে বাবার পুজো দেখে মনটা পুরো শান্ত হয়ে গেল। কি বল, একদম খুব সুন্দর।
লহরিয়া শিব মন্দিরের পাশে একটা রাম মন্দিরও রয়েছে, ভেতরে রাম ঠাকুর আছে, রাম লক্ষ্মণ সীতা, ক্লোজলি নিয়ে দেখা যাবে রাম লক্ষ্মণ সীতা। জায়গাটা এতটা সুন্দর আর শান্তিপ্রদায়ক, আমি দেবদীপকে বলছি যে আমাদের বাড়ি যাওয়ার কি সত্যি খুব দরকার আছে। কেষ্টবাজার ড্যামের একদম পাশেই লহরিয়া শিব মন্দিরটা, এইখানটাতে। এখান থেকে কেষ্টবাজার ড্যামের ভিউটা আরও সুন্দরভাবে পাওয়া যাচ্ছে। আমরা ওই পয়েন্ট থেকে, ওই মাথা থেকে এসেছি গাড়ি করে। আচ্ছা, লহরিয়া শিব মন্দির থেকে এবার আমরা আবার ফেরত চলে যাব অযোধ্যা হিলটপে। ওখানে একটা রাম মন্দির আছে, সেটা দেখে নিয়ে আমরা আজকে দুপুরের লাঞ্চটা সেরে নেব আমাদের ড্রাইভার দাদারই রেকমেন্ড করা একটা হোটেলে। দেখা যাক কেমন হয়। এই হচ্ছে অযোধ্যা রাম মন্দির, শান্ত নিরিবিলি চত্বর, কেউ নেই। 10টার মধ্যে পুজো হয়ে গেছে, ঠাকুর মশাই চলে গেছে। লহরিয়া শিব মন্দিরের পাশে যেটা মন্দিরটা ছিল ওটা অযোধ্যা রাম মন্দির না, ওটা রাম মন্দির, কিন্তু অযোধ্যা রাম মন্দির না। অযোধ্যা রাম মন্দিরটা অ্যাকচুয়ালি অযোধ্যা হিল টপেতে অবস্থিত। এইটা হচ্ছে অযোধ্যা রাম মন্দির, এখন আমরা যেখানে রয়েছি। অযোধ্যা হিল টপে যেটা অবস্থিত সেই রাম মন্দিরের রাম ঠাকুর, রাম সীতা লক্ষ্মণ। এবার এখান থেকে বেরিয়ে যাব, লাঞ্চটা সেরে নিয়ে মুরুগুমা ড্যাম, ময়ূর পাহাড় ওই দিকে যাবো। আমরা অযোধ্যা হিল টপে বাস স্ট্যান্ডের এখানে একটা জায়গায় লাঞ্চ করতে এসেছি। লাঞ্চের মেনুতে রয়েছে রুই মাছের কারি, ভাত, আলু ভাজা, পোস্ত, পাঁপড়, সবজি একটা, ডিম কারি আমি নিয়েছি, আর এখানে ডাল। সো ড্রাইভার রেকমেন্ডেড পরিবার লজে আমরা লাঞ্চ করলাম, খাবার অসাধারণ ছিল। লাঞ্চ সেরে নিয়ে আমরা এখন চলে এসেছি ময়ূর পাহাড়, আর আমার সামনে রয়েছে ময়ূর পাহাড় থেকে এরকম সুন্দর একটা ভিউ। একটা ওয়াচ টাওয়ারও আছে এখানে, তো যাবো আমরা এক্ষুনি। তবে তার আগে ওয়াচ টাওয়ারটা, এখানে একটা সামনে একটা সংকট মোচনের মন্দির রয়েছে, হনুমানজির মন্দির রয়েছে। হনুমানজির পায়ের সামনে পুরো পলাশ ছেড়ে দিয়েছে পুরো। আমরা এখন ময়ূর পাহাড়ের টপে রয়েছি, ভিউ পয়েন্টে। ময়ূর পাহাড়ের এই ভিউ পয়েন্ট থেকে এইসব রেঞ্জগুলো একটা একটা করে দেখা যাচ্ছে। আস্তে আস্তে আমাদের সাইড সিনের পয়েন্ট শেষ হয়ে আসছে, কমে আসছে। আর একটু পরে আমরা স্টেশনে চলে যাবো। দেখতে দেখতে কালকে সকালে আমরা যে যার গন্তব্যস্থলে চলে যাব। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মুরুগুমা ড্যাম। দুপুরে ভরপেট খাওয়া দাওয়ার পরে একটা ভাত ঘুম আমাদের বাঙালিদের লাক্সারিও বটে, আবার নেসেসিটিও। 9 to 5 লাইফে কখনো লাঞ্চের পর চেয়ারে হেলান দিয়েই হোক, কিংবা বেড়াতে এসে গাড়ির ফ্রন্ট সিটে বসে ক্ষণিকের জন্য হলেও যদি এই ভাত ঘুম না হয়, তাহলে শিডিউলটা যেন একটু ইনকমপ্লিটই মনে হয়। যাই হোক, আমরা রাস্তায় মন্দি। সকালে একটা আদিবাসী গ্রাম দেখাচ্ছিলাম না, যুব আবাসের ঠিক পাশেই। ময়ূর পাহাড় থেকে মুরুগুমা ড্যাম যাওয়ার পথেও এরকম 2-3টে গ্রাম পড়ে। তোমরা বাড়িগুলো দেখেছো? বাড়ির দেওয়ালগুলোতে আঁকা শিল্পশৈলীটা দেখেছো? কত সিম্পল অ্যান্ড মিনিমালিস্টিক। অশান্ত ভবঘুরে মন এখানে শান্তি খুঁজে পেতে বাধ্য। অট্টালিকায় থেকে যারা শিল্পের বড়াই করে, গ্রাম বাংলার এই শিল্পশৈলী তাদের জন্য একটা রিয়ালিটি চেক। সবচেয়ে বড় কথা, এই আর্টিস্ট হয়তো এইসব বাড়িগুলোর গৃহকর্ত্রীরাই, যাদের কোনো দিনও গতানুগতিকভাবে কোনো আঁকা স্কুলে যাওয়া হয়ে ওঠেনি। ভাবতেও অবাক লাগে। মুরুগুমা যাওয়ার আগে অন দ্য ওয়ে আমরা চলে এসেছি উকামবুরু, মানে সুইসাইড পয়েন্ট। কে করবে? তুই করবি? যে অ্যাডভাইস দিচ্ছে সে আগে নেবে। আমি করবো না, জিজ্ঞেস করছি ওকে। ভেরি ব্যাড, ডোন্ট ডু ইট, আনএথিক্যাল। নিচে পুরো মুরুগুমা লেকটা দেখা যাচ্ছে। চলে এসেছি আমরা সুইসাইড পয়েন্ট। নিচে মুরুগুমা লেকটা পুরো দেখা যাচ্ছে, দারুণ লাগছে। মুরুগুমা লেকের ওপরে সুইসাইড পয়েন্ট। এত সুন্দর জায়গা থেকেও লোকের সুইসাইড করতে ইচ্ছা হতো কোনো কালে। সামনের পাশে দেখা যাচ্ছে মুরুগুমা লেক, মুরুগুমা ড্যাম আর মুরুগুমা পাহাড়। এখন ঘড়িতে সময় বিকেল 4টে। পাহাড়ের কোলে সন্ধ্যা যেন একটু ঝুপ করেই নামে।
আমরা ওকাম্বুরু থুরি সুইসাইড পয়েন্ট থেকে এখন চলেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন মুরুগুমা ড্যামের দিকে। এক বিস্তৃত অঞ্চল জুড়ে এই মুরুগুমা লেক। ওকাম্বুরু থেকে লেকের এন্ড পয়েন্ট যেতে আমাদের সময় লেগেছিল প্রায় আধ ঘন্টা। সো অনেকটাই পথ, বুঝতেই পারছো। পথিমধ্যে আমরা লক্ষ্য করছিলাম যে এই অঞ্চলটায় পলাশ ফুলের আধিক্য অনেকটাই, বেশ চোখে লাগার মতো। এই আমরা পৌঁছে গিয়েছি মুরুগুমা লেক। অভূতপূর্ব, সত্যি বলছি। প্রকৃতির কোনো অদ্ভুত মায়া বলে মালভূমির কোলে এরকম একটা ভ্যালি ক্রিয়েট হয় এবং সেখানে এরকম একটা ভাস্ট লেক সৃষ্টি হয়। আমি ভূগোল বইয়ে এর যুক্তি খুঁজে পাইনি। আমি কাশ্মীর গ্রেট লেকস দেখিনি এখনও অবধি, কিন্তু আমি পুরুলিয়ার বৃহত্তম মুরুগুমা লেক চাক্ষুষ করেছি এইমাত্র। আমি বিশ্বাস করি না এটা কারোর চেয়ে কোনো অংশে কম, যদিও প্রকৃতির তুলনা প্রকৃতি নিজেই। আমরা সেই ওই মাথা থেকে আসছি। মুরুগুমা পৌঁছে দেখলাম সূর্য পশ্চিম আকাশে পাড়ি দিয়েছে। দেখলাম আমার ফোনের স্ক্রিনটাও ঝাপসা হয়ে আসছে এবার। কেন জানি না, আমাকে হঠাৎ কোন মায়ায় পেয়ে বসেছে। লেকের আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য নাকি আমাদের পুরুলিয়া ট্রিপের এই অন্তিম সায়ান্নের আর্তনাদ, কারণটা ঠাহর করা একটু মুশকিল। এই হচ্ছে পুরোটা মুরুগুমা ড্যাম চত্বর। এর আগে ভিডিওটা দেখলে সুজয় ওখানে ছবি নিচ্ছে। আমরা ওই দিক থেকে আরও পেছনের দিক থেকে রাস্তা ধরে ধরে এলাম ড্যামের ওপর দিয়ে। সব থেকে বড় লেক পুরুলিয়ার মুরুগুমা ড্যাম। বর্ষায় যখন জল ছাপিয়ে যায়, এগুলো সব ছাপিয়ে যায়, তখন এখানে সিমেন্টের এই যে পোর্শনটা, এখানে জল ছাপিয়ে এই জায়গাটা পড়ে দিয়ে পাশ দিয়ে বয়ে চলে যায়। জায়গাটা অপূর্ব সুন্দর, অসাধারণ জায়গাটা। এখানে পাথরের খাঁজগুলো দেখতে হেভি লাগছে, খানিকটা মার্বেল লেকের ওখানে যেমন ছিল সেরকম। আমার ক্যামেরায় দেখা যাচ্ছে না, কিন্তু দূর দূরে এগুলো সব পলাশ, সব পলাশ, পলাশের বন পুরো। কত পলাশ দেখেছো, ভর্তি পলাশ। এত পলাশ মানে দেখে সত্যি মাথা খারাপ হয়ে যাবে। প্রচণ্ড বেশি পলাশ এখানে, যেরকম ঠিক এক্সপেক্ট করা যায় সেটাই। দূরে পলাশগুলো খুব সুন্দর লাগছে। মুরুগুমা ড্যামই আমাদের শেষ ভিউ পয়েন্ট ছিল। এরপরে আমরা পুরুলিয়া স্টেশনের উদ্দেশ্যে চলে যাব, ডাইরেক্ট এবার পুরুলিয়া স্টেশন চলে যাব। আমাদের দিন শেষ হয়ে গেলো, সাথে সাথে আমাদের পুরুলিয়া ট্রিপটাও শেষ হয়ে গেল। দেখতে দেখতে দুদিন কোথা থেকে কোথায় চলে গেল। কালকে থেকে আবার দৈনন্দিন জীবন, বোরিং লাইফ। যেটা বোরিং হলেও ওটাই আমাদেরকে ভালোবাসতে হবে। লাভ ইজ বোরিং, রাইট? অ্যান্ড এর মায়া কাটিয়ে আমাদেরকে চলে যেতে হবে, কারণ বিকজ লাভ মিনস ডিট্যাচমেন্ট। যতটা পারি অ্যাবজর্ব করি এই মোমেন্টটা। মুরুগুমা ড্যামে এই পয়েন্টটাতে বসে কিন্তু এটা পুরো কবিতা লিখে ফেলা যায়, যদি কবিতা লেখার স্কিল থাকে। তো যাদের স্কিল নেই তারা হয়তো 2-4 লাইন লিখে ফেলবে এরকম। এত সুন্দর, কাব্যিক, অসাধারণ। মুরুগুমা ড্যামের ওই পয়েন্ট থেকে যেটা দেখাচ্ছিলাম দূরের যে পলাশ গাছ, এটাই শেষ পয়েন্ট। এই যেখানে ব্রিজের কাছে কিছু পলাশ গাছ রয়েছে। এই ভিডিও